প্রশ্ন এসেছে, জবাব দিব কিনা না এগুলা কালকে দিব, দিতাম নি? রেডি তো? ওরে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, মনে করছে আজকে 1 ঘন্টা ওয়াজ করবো। হুজুর, জামাত ইসলামী চূড়ান্ত প্রার্থীর তালিকায় ঢাকা 5 আসনের ডক্টর মিজানুর রহমান আজহারি এ নিয়ে কিছু বলেন, সেটা তো আমি জানি না। যদি হয়তো আলহামদুলিল্লাহ, ভালো, আল্লাহ কবুল করুক। আচ্ছা হুজুর, বাংলাদেশ সংবিধানে পর্যন্ত কোনো নারীর ফাঁসি হয় নাই, এখন প্রশ্ন হলো আফার কি ফাঁসি হবে? কিসমতে থাকলে হবে। তবে আমি আফার ফাঁসির পক্ষে নাই। আমি যদি হইতাম, ক্ষমতা আমার কাছে আল্লাহ দিত, আমি তারে কেমন পর্যন্ত হায়াত দিতাম। হায়াতের কষ্টটা, মানে সে বাইশ পারলে, গদি বাঁচাই পারলে, যেহেতু এত লোক মারছে, সে বেঁচে থাকুক। বাসি রোগে নির্যাতনে জর্জরিত তবে আল্লাহ মরি নাকা, যিনি ফলাইছে না কতদিন মহতের বলাইতেছে আল্লাহ মারিয়ে এলাম, আর এসব বেদ দিচ্ছে জিন্দিগি তার নিয়ে না দেশ। আল্লাহ কয় এত সকাল মায়ের নেই, তোরা আরো বাঁচাইও লে না যে এলাকা আয়াতান, তোরা আমি মানুষের আয়াতের জন্য, নিদর্শনের জন্য তোর রায় দিও। তারপর পার্সোনাল ভাবে আমি ফাঁসির পক্ষে নয়, বেঁচে থাকুক, বুঝো জীবনের কষ্টটা। হায়াত মানে কি জীবন? হায়াত অর্থ হলো সাপ, হায়াত মানে কি ধ্বংস করা। জীবন কিভাবে তারা ধ্বংস করবে প্রতি মুহূর্তে তোমরা বুঝবো। মা এক কানো, ফলা এক কানো, প্রতিবন্ধী মাইয়া আর এক কানো, এটাই তো শাস্তি। আর কি তা? ফাঁসি দিলে তো মরে যাবে 30 সেকেন্ডে শেষ। বাঁচি থাক, শুধু এই দোয়াটা কর। তখন শহীদ ফ্যামিলিগুলো যে কষ্টটা করছে, কষ্টটা সে বুঝবে। কথা ঠিক কিনা? এটা রাষ্ট্রীয় নিজামের জন্য। সাইদ সাহেবের এগেনিস্টে তারা ফাঁসি কিয়ামত পর্যন্ত দিলে পোষাইবো আমাদের নিজামী সাহেবের ফাঁসি? ঠিক কিনা? রাষ্ট্রীয় নিজামে না এটা ফাঁসি। তার প্রাণ আর নিজামী সাহেবের প্রাণ কি সমান? আবু সাইদের প্রাণ কি সমান? গরিব মানুষ, তার আব্বা আম্মা কি ব্যথা পাইছে, তারা কিয়ামত পর্যন্ত ফাঁসি দিল তো তাদের ব্যথা যাবে না, ঠিক কিনা? তার থেকে শিক্ষা গ্রহণ করো, কোনোদিন মানুষ মারিও না, মারিও না কাউকে, প্রাণ দাও। মানাহিয়া কান্না হাইয়া না আসা জামিয়া, যে একটা মানুষকে বাঁচালো, সমগ্র মানব মণ্ডলীকে সে বাঁচালো। যিনি সালাম দেয় সকাল 9টা বাজে, রাত 8:30টাতে তার ইঞ্জেকশন পুশিং করে মারিয়ালাম। হায় হায় হায়, জানাজাটাও দিত দেন, যারা গায়েবী জানাজা দিচ্ছে এরকম গুলি ব্রাশ পায়া। মানে আপনার ফাঁসির রাশিতে ওনার তো 200 লোক শহীদ হয়েছে, ওনার আগে জান্নাতে চলে গেছে এরা। আপনার ইয়ে তো মশাও মারে না, লক্ষ লক্ষ লোকের চাকরি দিছেন, খাইতে আসি কিন্তু বজিলই, আপনার তোকে মশাও মারানো, ঠাস মারছিনি মশা। ঠিক আপনার বাপের জানাজা যেভাবে কেউ পড়ে না, আপনি এইভাবে ডিলিট হয়ে যাবে। এই জন্য আমি এই মহিলাটার নাম ধরি না, তার নাম আমি কোথায় বলি না, দেখবি এমনি দি প্রনাউন দি সারাই দিই। কেন বলি? তারা আমাদের ওয়াজের দাম কত, তার নাম বলার এখানে তো এটা স্টেজটা হলো সম্মানী স্টেজ। আর তার দলের লোকেরা হেরে কোথায় পর্যন্ত নেই। আমার এক রিলেটিভে তার বরে শিখে দিছে, ও হেরে নাম ধরিস না, হেরে মা কইবি। তার আম্মাকে দেখছেন নি আফসারি হুজুর, হেতে আর সামনে হেতের বরে হিয়াতে হিতির মা কই গেলে আছে না কিছু পাগল। এই পাগলগুলো লাইভে দেই যে যাইয়ে হবার যাই চেঁচা খায়, কাঁচা লাল কাঁচা লাল। আমরা কত কষ্ট করি তো করে বাঁচাইয়ের, যাতে তোরা বাঁচি থাকস, আল্লাহ তো করে সেভ করে, তওবা নসিব হয়, সুন্দর জগতে আসতে পারস, নামাজি হইতে পারস, আল্লাহর ওলি হইতে পারো, আমাদের সাথে জান্নাতে যেতে পারস, তো করে শতানে আন্ডা। ঠিক, যার নসিব হয়াত নাই, আমরা কি করব? আমরা তো তোমাদেরকে সেভ করতে চাচ্ছি, তোমরা আমাদের ভাই। আমরা তোমাদেরকে সারা জান্নাতে গেলে তো জান্নাত জমবে না, আমরা চাচ্ছি তোমাদেরকে কোলে করে আমরা জান্নাতে যাব। তোমাদের জন্য এক জাররা হিংসা আমাদের কলবে নাই। আল্লাহর কসম, যদি এটা দেখাইতে পারতাম, কেন তোমাকে আমি হিংসা করব, ঘৃণা করব? তুমি আমার ভাই। চলে আসো কোরআনের দিকে, আল্লাহ তোমার জামিনদার হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়ি আমিন। আর সাদা যেগুন খাইছে মানুষ ফোন টোন দিয়ে মাপসাই আল্লাহ, সাদা গুণ আস্তে আস্তে যেখানে 1 কোটি টাকা খাইছে 10 টাকা দিয়ে মাপসাও, এবার টিয়া সুইচ ব্যাংকে তো আনতে হারিনো, দুবাই বিনিয়োগ করছি, হনো শেষ হয়ে গেছে গা, তোমার মাফ করে দিবে। দুনিয়াতে মাফ সম্ভব, কিন্তু প্রাণ যদি তোমার চলে যায় আর মাফ হবে না, ঠিক না? আফা ফোন দি ক্ষমা চান, বাংলাদেশি মানুষ অনেক ভালো, ক্ষমা করে দিবে শহীদ পরিবারেরা। রাষ্ট্রপতি আপনারা ক্ষমতা তাই মাফ করে দিব গে, রাষ্ট্রপতিরও চেঁচিয়ে লেবে আল্লাহ। ইসলামে এটা জায়েজ নাই, এই কালো আইন বাতিল করা দরকার। খুনির আল্লাহর নির্দেশ দিয়েছে মহাগ্রন্থ আল কোরআনে, খুনির দাবি একমাত্র প্রত্যাহার করতে পারে তার ওলি, অভিভাবক।
অভিভাবক যদি বলে আমরা 5 কোটি 10 কোটি টাকা দেন মাফ করে দিব, অথবা যদি বলে এতজন গরিব দিব কত আমরা মাফ করে দিলাম, আল্লাহ এই দায়িত্ব দিছে নিহত ব্যক্তির পরিবারকে, ঠিক কিনা? আর আল্লাহর এই দায়িত্ব লই আল্লাহরে আল্লাহ আথন আপনার কোরআনের দায়িত্ব। আমি রাষ্ট্রপতির কাছেও নাটোরের গামা হত্যা মামলা 4 জন না কজনের ফাঁসি হয়েছে, ওমার রাষ্ট্রপতি দিয়ে দিছে বেকসুর খালাস। জামালপুরে একটা খুনের 4 জন ফাঁসি, পরে আপিল বিভাগে চাই বেকসুর খালাস। তা আমি মনে মনে করলাম হেতে মরে না, মুদ্দার মরছিনি, কবর জিন্দা আছে, বেকেছেন বেকসুর খালাস, তাহলে ফেরেশতারাই তারে মারছে। সিটালিটা দেখছেন আইনের না, সিটালির একটা শেষ আছে তো। এ ফাঁসি দিছে না, কোন রাষ্ট্রপতি সিস্টেম করে আলে কব থাক খেবুড়ি যেহেতু একটা সম্মানী মাননীয় জঘন্য মাফ, আর কি আল্লাহ কি মাফ করবে? এর চেয়ে কত ভয়াবহ আযাব তার জন্য রেডি রেখেছে। যদি নিহত ব্যক্তিদের থেকে মাফ চাইতে নিতে পারে, আল্লাহকে যদি রাজি খুশি করাইতে পারে, তাহলে আল্লাহ তারে মাফ করবে না, তো উপায় নাই, ঠিক কিনা? এই 1400 লোকের মাথাটা আয় করবে, আল্লাহ জিজ্ঞাসা বুড়ি যায় কি অন্যায় করছে, তার তো আমি চিনিও না। ওই সান আল্লাহ মামসকে দিয়ে গুলি করছিল, তার মগলটা বার হয়ে গেছে। রব্বুল আলামিন আমি কি অন্যায় করছি বলেন, তারা জিজ্ঞেস করেন। তখন এই বলবো যে আল্লাহ মাফ করে দিতে কন না, আমার আম্মা কত কান্দা কাঁদছে, 2টা চাকরি ছিল আমি আবু সাইদের, আর বইনে কত কান্দা কাঁদছে, কার ভাই আরে কেন ফায়ে গুলি করলে না, আর ভাই তো বাসি থাকতো, ও মা গো মাইয়া কেমনে কথা বুঝিয়ে এলেছে, কার ভাই কলজের মধ্যে কিল্লে গুলি করছো। যখন এই কথাটা বলবো আবু সাইদে, না ম্যাডাম আমি মাফ করলাম না, আল্লাহ আল্লাহ শানু বলবো সিল সিল, আল্লাহ কোন গাছ লইতাম সিল, যে সিলের মধ্যে লেখা আছে মাইসুমির রহমাতিল্লাহ, যেটা রহমত থেকে চিরনিরাশ প্রাপ্ত, এতে দরিতাস ওয়াল সিল লাগা, চিৎকার দিকে আল্লাহ এই সিলটা লাগাই না জাহান নামে নেন, কোন এই সিল লাগাই আমি খনিদেরকে। আল্লাহ কেন নিরপরাধ মানুষটির মাল্লা, কেন মাল্লা আমার বাইরে আমার স্কলারদেরকে, কেন মাল্লা, কি অন্যায় তারা করছে, কোনটা থানা দিয়ে আরো বেড়ে জব করছে মেজর বজলুল হুদারে, ঠিক কিনা? নিউজে দেখছি সাংবাদিক কোনটা থানা দিয়ে জব করছে বিদ্যুৎ বন্ধ করে, সব আল্লাহ লিখে রেখেছে। তার কত ভয়াবহ মরণ হবে রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না, ঠিক কিনা? অন্যায় করছে বুড়া মানুষ, আমরা সিনিয়র, ফাঁসি দেন, আপনাদের ক্ষমতা আছে, তার কোনটা থানা দিয়ে জব করছে, ফিনকি দিয়ে রক্ত সাইড মধ্যে লাগে, দেখছিলেন ভিডিওটা, নিউজটা শুনছ? বলো না কেন এগুলা, বলবা প্রচার করিবা, তাহলে সমাজ থেকে অন্যায় কমে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, সাদাকাল্লাহুল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا ملعونة وملعون ما فيها إلا ما كان الله منها رواه الترمذي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা রসুলপুর জামে মসজিদ, পশ্চিম চরবসু বাদান্তরের উত্তর, কমলনগর, লক্ষ্মীপুর, 6তম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ।
আমি বিশেষ কৃতজ্ঞতা পোষণ করি ইউটিউবার ভাই যারা মহাগ্রন্থ আল কোরআনের অনুষ্ঠান ধারণ করে বিশ্বব্যাপী পৌঁছিয়ে দিচ্ছেন। আল্লাহ তাদের খেদমত কবুল করুন। বহির্বিশ্বের যারা ধনাঢ্য আছেন, বাংলাদেশে যারা শিল্পপতি আছেন, কোরআনের ভালোবাসায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে আপনারা ইউটিউবার ভাইদেরকে একটু সহযোগিতা করেন। যে পরিমাণ আয় তারা করে তাদের হুন্ডার তেলের পয়সা হয় না। আমি আমন্ত্রণ জানাবো আল্লাহর জন্য, আমার মনে করবেন না, আমার মনে হয় কমিশন আছে। আপনি ওনাদেরকে 200, 500, 1000, 10,000, 1 লাখ, 5 লাখ যা মন চায় ওদেরকে একটু তেলের পয়সা দিবেন। 01720538581 এটা নম্বর আমার। তবে আপনি মেসেজে রেফারেন্স লিখবেন, এটা ইউটিউবারদের টাকা, আপনার ঠিকানাও লিখবেন, আমি প্রচার করে এটা তাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। এটা কেন বললাম বুঝবেন এক সময়। বিশ্বের অন্য চ্যানেলগুলোকে 10 লাখ টাকা দিলেও আসতো না, কিন্তু তারা না খেয়ে না দেয় বহু দূর থেকে, শত শত মাইল দূর থেকে আসে। আমি প্রতিদিন বলি। আর 2 নম্বর একটা ঘোষণা, 3 বার এখানে আসছি, খোদবাগুলো আর লইও না, বললাম যে ঘুরে ঘুরেতে এরে কবার নির্যাতন করবো। তো এটা বহির্বিশ্বের জন্য বলছি, আমার খোদবাটা আপনার প্রিয় মসজিদে দান করবেন। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, আপনার গ্রামে 4টা মসজিদ হলে, 5টা মসজিদ হলে, যাই হোক, আপনার সৌজন্যে মসজিদ আমার খোদবাটা দিবেন। 2120 টাকা আসবে, ঠিকানা পাঠিয়ে দিবেন আমার হোয়াটসঅ্যাপে, আমি আপনার বাড়িতে পৌঁছাই দিব, একদম বাড়িতে পৌঁছাই দিবে। ওই যে নম্বরটা বলছি এটাই আমার হোয়াটসঅ্যাপ নম্বর, ওইটাই পার্সোনাল নগদ রকেট বিকাশ করা। তো আবারও নম্বরটা বলছি, 01720538581। অনেক উপকার হবে, নিয়ত করে দিবেন। আর আপনার ছেলে যদি মাদ্রাসায় পড়ে তার জন্য আপনি এটা নেবেন। আজকে এই খুতবারে 47তম আলোচনাটা করতেছি, 47 নম্বর আলোচনা। কত সুন্দর আলোচনা দেখবেন। পুরো আলোচনাটা শেষ করতে হলে 1টা মাস লাগবে, অথচ লেখছি পৃষ্ঠা মাত্র 4-5 পৃষ্ঠা। এলেমের ভরপুর এখানে। আমিন। আচ্ছা, এদেরকে একটু পিছিয়ে দেন, একটু ওনাদেরকে একটু পিছিয়ে দেন। আপনারা পিছিয়ে, আল্লাহর রাস্তায় কেন কথা বলেন? ক্যামেরাগুলো চালু হয়েছে। এই আর আপনার সোজা বই তখন এমন বই, আর শর্মে কথা কইতে না, ক্যামেরা ধরে দেয় দিব করে। মাত্র 10টা 50 মিনিটে বয়ান শেষ হয়ে যাবে। খুব সুন্দর সুন্দর কথা, ইম্পর্টেন্ট কথাগুলোই বলবো, আল্লাহ যদি কবুল করে। পড়ে আমিন। আমার এই খুতবাটা বাংলাদেশের যারা শিল্পপতি আছেন, কত টাকা কত দিকে ব্যয় করেন, আমি শুধু শ্রোতাদের সম্মানে এখানে আর বলিও নাই। কয়বার নিব বেটা, 3 বছরে 1000 সেল দিতে পারি না। এলেমের খনি দিয়ে দিছি এই খুতবাতে ইনশাআল্লাহ তাআলা। কোনো খতিব অন্তত 50 বছরের শেষ করতে পারবে না, এমন কারিশমা আছে এখানে। বলতে পারেন যে এটা কি বেচার জন্য নি কনের, এখানে এলেম বেশি। শুধু মানে সিস্টেমে আমি শুধু কোরআন সুন্নাহগুলো উল্লেখ করছি, প্রায় 1000 বিষয়। কয় হাজার? বাংলাদেশের সকল মন্ত্রণালয়, 38টা মন্ত্রণালয় সেট করে দিয়েছি। কোন মন্ত্রণালয় কয়টা আয়াত। কোরআনের একদিন বললাম, এরে মনু, এই কে কে বলছে বলে তোর ভিতরে বলে রাজনীতি নাই। কোরআন আগে হুজুর এটা কইছে কি? আমি বললাম বুড়া মানুষ জ্ঞান থাকা যায় 83 বছরের হাতে কইছে। কোরআন আরে আফসারি তিবিয়ান লিকুল্লি শাইইন। আমি মহাগ্রন্থ আল কোরআনে প্রত্যেক ব্যাপারে বক্তৃতা আছে, বয়ান আছে। সুবহানাল্লাহ, আমি পড়ি কইলাম কোরআন প্রথম মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, কোনো ইনফরমেশন আছে কিনা? কোরআন আবার জিগা আছে, মানে 28টা আয়াত আছে আফসারি। বললাম তুই একটা ক। কোরআন আমারে বলতেছে ওয়াজআলনাল জিবালা আওতাদা। এই পাহাড় সম্পর্কে বাজেট কিভাবে প্রণয়ন করবেন মহান সংসদে। এরপরে ইসলামী দৃষ্টিকোণ থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ের নীতিমালা, আয়াতগুলোর ইন্ডিকেট কি, পরিপত্র কি, তারপরে ডিজিটালাইজেশন কি, সব কিছু এভাবে ভাগ ভাগ করে আমি লিখে দিয়েছি। পরে আমিন। তো কোরআনের কইলাম, এরে মনে শোন, এই 4 নম্বর মন্ত্রণালয় হলো বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এটা নিয়ে কোনো কথা আসেনি। কোরআন আসেনি মানে মেজাজ খারাপ করেন। কোরআন আমার করতেছে কাল্পনিক অর্থে ভেসে যাচ্ছি, আমরা চলে যাচ্ছি। আমার কাছে 30টা আয়াত আছে,
এই বেসামরিক বিমান পরিবহন পর্যটন নিয়ে। বললাম দুই একটা কোরআন বলতেছে মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, বিমানের ডানা, পাখির ডানা আমি রহমান আল্লাহ ধরে রাখি। তাহলে বিমানের মন্ত্রণালয়টা মহাগ্রন্থ আল কোরআনের সিস্টেমে চলার দরকার আছে কিনা? হ্যাঁ, এইভাবে এলেমের খনি আমার খুতবা, জাতীয় আন্তর্জাতিক বিষয়গুলো যাতে আমার উপজেলা নির্বাহী অফিসার ও বক্তৃতা দিতে পারেন ইসলামের আলোকে। আমি মরার পর বুঝবেন আমার খুতবাটা কত দামি। আমার আখতার হামিদ ভাই পড়ে, মাশাআল্লাহ, বড় আলেম, আমার প্রিয় ভাই। আমি আবারও শিল্পপতিদেরকে আমন্ত্রণ জানালাম, দেন না এই ভালো কাজ আপনার ইউনিয়নে দেন, আপনার থানাতে, সবগুলো মসজিদে আপনি দেন, আল্লাহ আপনাকে বরকত দিবে। কোরআনের জিনিস বিতরণ করলে, প্রচার করলে আল্লাহ আপনার সম্মান বাড়াই দিবে। ও প্রবাসী ভাইয়েরা, ও শিল্পপতি ভাইয়েরা, আমার খুতবাটা আপনি আপনার গ্রামে, আপনার থানায়, আপনার জেলা দান করুন। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন। এই হোয়াটসঅ্যাপে এই নম্বরে বিকাশ নগদ রকেট করা পার্সোনাল। তো আজ চালাইতেছি, অ্যাড দিয়ে দিলাম আর কি, কি কস? কারণ ক্যামেরা হল আওয়াজের পরে আমার কাছে আর আইয়ে না রে, দাম হলো আল্লাহর কোরআনের। কি দা কার দাম? বললাম মেরে মাসগুন হালাই কত দেয়া টেলিভিশনে দেয়া, আমিও তা করলাম মাক না এ দিই। আমেরিকার 1 লাখ টাকা পাঠাইছে, তা করলাম আমি দিছি, লেখি দিছে কারে কারে দিব। কালি তারা সোনাপুরের হাফেজ নুরুদ্দিন আর মনোরগঞ্জ মিডিয়া নূর হোসেন কয়েকের 50,000 দিবেন, আমি দিয়ে দিছি। এবারে দিব সব দিতে দিব, 10 টাকা এলে 10 টাকা, সবাই 1 টাকা করে ভাগ করে দিব। এদেরকে বাঁচানোর দরকার আমাদের। আমিন। খুবই কষ্টে আছে আমার ভাইয়েরা, এই শীতের মধ্যে সারা রাত আমার মতো কষ্ট করে। আল্লাহ তাম পৃথিবীর সকল ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটরদের রিজিকের ফয়সালা করে দেন। কাফল ভিডিও একটা, ল্যাংডা ভিডিও একটা ছাড়ি দিলে মানে 4-5 লাখ টাকা চলিয়ে গিয়ে। কইলাম তো বউ বিয়ে করছে 20,000 টাকা দিই, তুই 3 ল্যাংডা ভিডিও করলে তো বালাই ব্যবসা। আর কোরআনের কারণে ছেলেরা গুম মারে, খুনটার তেলের ফুসে হয় না। তো করে প্রত্যেক মাহফিলে কইতে আছি তা করলাই। তাদের এই কারণে প্রোগ্রামটা আজকে ফজরের আগে আগে 20 কোটি মানুষ শুনে ফেলবে অনুষ্ঠানটা। আগে ভাইস চেয়ারম্যানের কি প্যানেল চেয়ারম্যানের দেয় কাটতে বলেছে তো এই জন্য বলতেছি টাকা খরচ করেন, এদেরকে দিলে লাভ হইব। এরা মুজাহিদ, কোরআনের সৈনিক এরা। আমিন ক দুনিয়ার দোকালই কথা কইও বাতি যে ঘুমাইয়ে গে এই মুহূর্তে ঘুমাইছে, সে আছে আমার রুল নম্বর 1 বড়িয়া ফার্স্টে বইছে দুনিয়ার ধোকা। আমরা আছি এখন কোথায়? দুনিয়ায়। এর আগে কোথায় ছিলাম? রুহের জগতে, আলমে আরো হয়। এরপরে যাব আলমে বরজখে, কবরের জিন্দিগিতে, কারোর সাথে আর দেখা হবে না। তারপরে যাব আমরা এই আখেরাতের দিকে। এরপরে গন্তব্য জান্নাত বা জাহান্নাম, যদি ভাগ্য ভালো হয়। দরখাস্ত তো মারি দিছি সকল শ্রোতাদের সাথে আল্লাহ যাতে একই জান্নাতে রাখে। আমিন কসা। তাহলে মনে করবা যে প্রেম ঠিক আছে, আমরা শেখে খাইলাম, এমন শেখ খাইলাম আর কারোর সাথে কারো দেখা হবে না। একটা জনপদ কত ভালোবাসলে ফর 3 বার আমাকে আনে। এই ভালোবাসাটা আমার গায়ের চামড়া জুতা বানাইয়া দিল, আপনাদেরকে এই ভালোবাসার দায় আমি দিতে পারবো না। আমাকে এত ভালোবাসেন আল্লাহ, তুমি এই ভালোবাসা কবুল করো। তো আল্লাহ শাহানু বলছেন, যারা দুনিয়া বেশি করে কবরে ধরা খাইলে দুনিয়ার কাছে সাহায্য চাইব। ও দুনিয়ার ক্ষমতা, ওসি সাহেব আফা বাসান আমারে, কবরে ধরা খাইয়া গেছি। তখন দুনিয়া সুরুদ্দরি কবরে বলবো কলাক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, অথবা কলার ফাইল আল্লাহ কেবল চুপ থাক, উপরে পড়ে থাক, মার চলবো কথা নাই, মার চলবো কথা নাই। ইকসাউ মানে উপর হয়ে থাকো। তুই দুনিয়া করছ, পাসপোর্ট দিছ আফার কাছে, কানাডা যাবি,
যে 150 জনের পাসপোর্ট দিছে এগুলো ধরা এগুলো দায়িত্ব পারে না এগুলো সিস্টেমে চাঁদা দিই কোনো দিছি এটা কইতে না টেলিভিশনে ওরা আরো চাইবো চাঁদা দিয়ে হারাইছে আর যেগুলো পাসপোর্ট দেন এগুলো সিস্টেমে কোনো রকম যাইতে পারছে দুনিয়াকে আপনাকে হেল্প করবে আপনি আল্লাহর দিকে চলে আসেন কোরআনের দিকে চলে আসেন আর বাইরে প্রত্যেক রাত করতে করতে জিরবে হয়ে যা তোর প্রিয় বন্ধু কিন্তু মহাজন তাল কোরআন সুবহানাল্লাহ আমি পড়ি দিকে ফিরোজ ভাই টেয়া খাইছি আই ভাত খাইছি আই সুবহানাল্লাহ তো দায়িত্ব আরে আজ যা রুরানি হয়ে গেছে রে কিতাইডি আছে না বাজার দেতে বুঝতে ছোট ছোট টুরা হালিম নি কইরে হালিম না রে বট বট আজ মনে করছি বাত নখায় বট খাই বিশ্বাস কর তোরা আরে মিছিল দিই না শুভেচ্ছা স্বাগত আফসারির আগমন আয় চাই দোয়ানের দিকে ছোটবেলা শুয়ারি বেশি খাইছি জিরাবি আলু আলু খাইতে যে মজা রে না আগে তো আলু সিদ্ধ করে খেজুর কাটার মধ্যে এখন গাইয়ে গেছে কি তোরা মিছিল দে যান নজর হাতে খানার দিকে জিরবে রানি করে যায় স্বর্ণ খাইতে পারি না কারণ আয় তো কত বড় হুজুর তো হন বন্ধুকে এসা এই আইন তো খুলছি আক্তার ভাই তো আলেম মানুষ এই মিনাল জিন্নাতে এর হলে একটা দোয়া আছে কি দোয়া ফিরোজ কো হ্যাঁ মাশাআল্লাহ তো আনসার দিয়ে লেছে আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহ আমার এই কোরআনটারে আমি আমার কবরে বন্ধু বানাই আনিস রফিক খলিল হাবিব সদিক আল্লাহর নাম এই সব সেম নাম অর্থ হলো বন্ধু একটু সামান্য মানান পার্থক্য এই আছে মাফহুমান পার্থক্য আছে লফজান মানা এক বন্ধু আল্লাহ আমার এটা বন্ধু বানাই দেন মরলেন না তো এক কম্বল তো হলে তো দাদির হতেন একদিন আইসে এসে মরে যাই নাকি দেখবেন এতে কম্বল লাতি দিত ডিগানো ছোট ভাইয়ের কাছে গেল এ ভাই সাহান চান্নকাই মেয়েদের লড়ে না ছেলেমেয়েরা ফোন দিব আফসারি হুজুর আপনার ভক্ত মরে গেছে আইয়ে কবর দেন আফসারি হাতে তো খুব ব্যস্ত জানাজাটা দিয়ে মারি নদী হাতে দাইব সবাই ব্যস্ত একে একে কবর থেকে চলে আসবে ওই যে আক্তার ভাই গজল গাইছে কবর কি গোরস্থানের একটু মাটি বায়না করে রাখে রে গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ আমি আইতে আইতে শুনছি এখন সব চলে আসবে কবর আতুরা বাড়াইল খন্তা কুড়াইল হাঁদাইব আজাবে ফেরেস্তারা তখন আপনার প্রিয় বন্ধু ফেরেস্তাদের সুরতে দাঁড়ায় থাকবো এরা মার্কেটিং তুই কি হর বেড়া তোর কবাল হয় ও ফাইজলামে লড়াইও না আরেক কবর হাঁদাও আক্তার ভাইয়ের কবর হাঁদাইও না ইয়েনও মাছ চলতো না তুই কে বেটা ক্যাডারগিরি করস এতজন ফেরেস্তার লগে একজনে লাগবে আমি কোরআন তুমি কি শোনো নাই আল্লাহ নবী যে দোয়াটা করেছে আমারে প্রিয় আল্লাহরে বন্দা আমার বন্ধু কোরআনের ধারক বাহক ছিল কোরআনের নামে মিছিল দিছে কোরআনের সব কিছু কাজ করছে এই কোরআনকে মহান সংসদে পৌঁছানোর জন্য সব সময় চেষ্টা করছে আমি তার প্রিয় বন্ধু তাকে মারা যাবে না এ কোরআনের মতো আপনজন আর ভবে নাই রে এটার 55টা নাম একটা নাম হচ্ছে হাবলুল্লাহ কি নাম মানে আল্লাহর রশি আদম শফিউল্লাহর যখন মেলা মারি দিছে হালাই কমলনগর লক্ষ্মীপুর তার ছেলেদেরকে উনি কাঁদতেছে আল্লাহ কাছে কাঁদিও না দেখি কিছু দিতে পারে কিনা আদম আমার পক্ষ থেকে যদি কোনো মেসেজ আসে ক্যারান ট্যারান যদি ফাটায় দুনিয়াতে তাইলে ক্যারান গুলো যদি ধরো রশি টসি যদি ধরো মেসেজ যদি ধরো আমি আল্লাহ তোমাকে তোমার সন্তান সন্ততিদেরকে এ মেয়ে সহ যারা মহিলা আছে তারা যদি কোরআনকে ধরে আমি আল্লাহ তাদেরকে টেনে আবার জান্নাতে উঠাবো এটাকে আল্লাহ হাবলুল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া
তোমরা আল্লাহর কোরআনের রশিকে, হাবলুল্লাহ মানে এখানে আল কোরআন, রশিরে ধরো। কুফে পড়লে স্বর্ণের খনিত, পাথরের খনিত মানুষ সাফা পড়লে কি দি তোলে? রশি দি। বালতি কুফের ভিতরে উড়েতে কি দি উড়ায়? রশি দি। এই আমরা কোটি কোটি মাইল নিচে পড়ে গেছি জান্নাত থেকে। আল্লাহ করে কয় কোরআন ইয়ান পাঠাইছি তোরা বেগুন, তারপরে কোরআন এটার ধর, রশিটা ধর, আমি তো করে টানে উড়াই আর সহজে কেরন বইয়ে রেখেছি তো করে টানে উড়ে হলাম। বাংলাদেশের যদি তোরা কোরআনের রশিদি বাঁধতে রস, কোরআনের বালতি তুই রস, বাংলাদেশের বইয়ে রস, আমি বাংলাদেশের টানে সকল জনগোষ্ঠীর জান্নাতে লয়ে যাইব। কোরআনের ভালোবাসবেন তো? হ্যাঁ, কোরআনের যারা কর্মী তাদেরকে ভালোবাসবে। আল্লাহ আক্তার পাইলানি বহুত বড় বড় আলেমেরা কিনলে তাগুতের মতে আরে আয় করতে ইত্যার না আর বুঝে আইয়ে না। আল্লাহ এই সমস্ত স্কলার গুলাকে মহাগ্রন্থ আল কোরআনের সাথে মিশাইয়া দাও, আল্লাহ একাকার করে দাও। কষ্ট হয়নি কেন প্রিয় বন্ধুরা? তো এই দুনিয়া যারা করছে, দুনিয়ার কাছে কবর বাইশ পাল্লে চেষ্টা করবো। এই দুনিয়া বাঁচাও, বাঁচাবো নি? যারা দুনিয়া দুনিয়া করছে পালাইছে না? পালাইছে তো, দাইছে শুধু ক্ষমতা। আল্লাহ ক্ষমতা রয়েছে নি? দুনিয়া এমন সিটিং এ সিটিং, সে আজ যাকে হাসায় কাল তাকে কাঁদায়। সে এই যে মানুষ তার প্রেমে পড়িয়া হাসে কাঁদে, সে একটু তাকায়ও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রজনীতে গেলেন, এশিয়ান হাইওয়ে 4 লেনের ইয়ানে বুড়িও গেছে ওইসান ফাবাইনামা নাসির। নবী কয় আমি ভ্রমণ করতেছি এইজান আনাবে আমরাতিন আসরাতিন আনজারাইহা ওয়া আলাইহা মিন কুল্লি জিনাতিন খালাকা আল্লাহ। ও মহিলাদের লোকে দেয়া হেতির এদের যত স্বর্ণের চুড়ি টুড়ি ব্রাটা পরি জাল পরি যত সৌন্দর্য আছে, স্টাইল কাছে থাকুন, স্টাইল করি। এবার আমার হেতি ডাক দিতেছি, ইয়া মোহাম্মদ হুজুরনি আসআলুকা শাইআন, মোহাম্মদ আমার দিকে একটু চান। আমি একটা প্রশ্ন করবো হুজুর, আমি একটা প্রশ্ন করবো। নবীজি কয় তারপরে ফালাম আলতাফিত ইলাইহা ওয়ালামাকুম আলাইহা, আমি সেতির দিকে চাইলাম না, তার সেখানে আমি দাঁড়াইলাম না, ব্রেক করলাম না। তারপরে হারিয়ে গেলাম চেয়ারম্যান ঘাটের দিকে। মেরাজ রজনীতে এবার জিবিলাম কইলাম, ভাই সাহেব কি দেখলাম এটা? নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির গেট এরিয়া না। ইয়া রাসূলুল্লাহ, ও নবী, তিলকাত দুনিয়া, এটা হইলো দুনিয়া। দুনিয়াকে আল্লাহ আপনাকে যুবতীর বেশে দেখাইছে। আমা ইন্নাকা লাওয়াজাবতাহা আলাইহা লাকতারা তুম্মাতুকা দুনিয়া আলাল আখিরাহ। আপনি যদি ওই মহিলার আহ্বানে সাড়া দিতেন, সেখানে যদি আপনি দাঁড়াতেন, আপনার সর্বস্ব উত্তর বা দামতলির লোকগুলো তাম পৃথিবীর উম্মতেরা দুনিয়ার জন্য পাগল পারা হয়ে যাইত। আপনি তাকার নাই, ভালোই করছেন। আর একটা হাদিসে আছে, এই মহিলায় অন্যরা হয়তো আসছে, দেখছে নবীজি হেতির এক হাতে সাইনেজ করেন, কি করেন, আর এক হাতে একটা মানুষের মাথা চুল ধরে লিখছে কল্লা গেড়ি দি গাড়ি নেয়, ডাইনে বামে ফিসে দি হেতে ড্যান্স দেয়, ফলাইনো হেতির লগে ড্যান্স দেয়, আফার লগে মিছিল দেয়, খিল্লির আসে। নবীজি দেখি ক মোহাম্মদ না একটু এখানে দাঁড়ান, হুজুরের দিকে তাকালে না দাঁড়ালে না, এতে মিছিল দে, ফলাইনো মিছিল দে। নবীজি এতে থেকে ফার হয়েছে বিলামিনের কইল, ভাই কি দেখলাম? হুজুর এটা দুনিয়া। কত দুনিয়াতে হেতির এত সাইনিস কুরেলকা, এদের টার্গেট রাখছে হইলো এতে বিয়ে করি বাসরঘর করিয়ে যাই করতে পারে, বাসরঘর হাত করিতে জামাইলে তালাক দিয়ে কল্লা গাড়ি এলায়। এইটাতে মানুষ একটা এত সুন্দর কল্লা, এইটা হইলে এতে জামাইয়ের কল্লা। কত ফলাইন যে কোনো মিছিল দে মাজার লগে মাজারে আলা লাগাই, গাইনে বামে ফিসি এগুন কে এতে লগে খিড়ির আসে, এতে আসতে আসতে চাইনিজ গুলো লইলে দৌড়ায়, কল্লাইটা লই দৌড়ায়। ওই ইয়া রাসূলুল্লাহ এই ফলাইনি গুলো হলো এই বুড়িগার ফলাইন। তারপরে তাগো আব্বা, তাগো চোখের সামনে, ফলাইনি গুলো চোখের সামনে তার আব্বা দুনিয়ারে বিয়া করতে গেছে আর তার আব্বার কল্লা লই গেলাইছে। এটা দেখার পরেও
খোলাইন এই দুনিয়ার মায়ায় সেতির মায়ায় পাগল পারা। দুনিয়া আমাদের চোখের সামনে আমাদের আব্বাকে জব করে কবরে নিয়ে গেছে, আম্মাকে নিয়ে গেছে, দাদা দাদিরে নিয়ে গেছে, আমাদেরকেও নিয়ে যাবে, তারপরেও দুনিয়ার জন্য আমরা পাগল পারা। কথা ঠিক কিনা? কত মানুষ প্রভাবশালী ছিল এই চরে, এই এলাকা, এই চর দখল করতে গিয়ে আমাদের বাপ দাদা কত কষ্ট করেছে, আছে আজ তারা নাই, আমরাও থাকবো না। তাহলে এই বুড়ির জামাই এ হলায় নিগর বুড়ি গেলে এই তার মা তা করে তার আব্বারে মারিয়ে গেছে, এর হলায় নিগর বুড়িরে বিয়ে করে ফেললে আরে। তাহলে আমরা একটা মিছিল দিই, পরবর্তী ওয়াজটা শুরু করি ইনশাল্লাহ। একটা মিছিল দিয়ে শরীর গরম হোক, রেডি? নির্বাচন যেহেতু আসতেছে, তাফসিল যেহেতু ঘোষণা হবে, রেডি? আমি বলবো খবর আছে নিও, আপনারা বলবেন আছে। আমি বলবো পৌঁছে খবর, আপনারা বলবেন বুড়ির জামাই। এ ভাই খবর আছে নিও, ও ভাই কোনছে খবর, হেসে হেসে নেচে নেচে, সামনে কারা, ডাইনে কারা, পিছে কারা, বামে কারা, আমরা সবাই, আমরা সবাই বুড়ির জামাই জামাই। এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যেমন আছে তেমনই থাকবে, তোমাকে আমাকে চলে যেতে হবে। মহান রবের সামনে আমাদের কর্মফল আমরা হিসাব নিকাশ দিতে হবে, তারপর হয় জান্নাত নতুবা জাহান্নাম। প্রত্যেকটা মানুষ, 1000 কোটি মানুষ এই সমস্ত ওয়াজ করলে আমাদেরকে এখন পাগল বলবে, ও দূর হুজুর একটু ভালো একটু হাসি উল্লাসের ওয়াজ করে, তুমি এটি কি কর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়াকে যারা লোভ করে তাদের পরিণতি কত ভয়াবহ। নামাজ কলমা যাই পড়ক, তাহাজ্জুদ পড়ক, লাভ হবে না। দুনিয়ার ভালোবাসা একটু কমাইতে হবে কলব থেকে। ইয়াজিনা কওয়ামুন ইয়াউমাল কিয়ামাতে, নবীজি বলছেন আল্লাহু আকবার, ওয়া আমালুহুম কাজিবালিন তাহামাতে, আসর মাঠে 4 বছর কিছু লোক আসবে, হাজী সাহেবেরা আসবে, হিমালয় পর্বতের মতো আমল, আয়ুকমারু বিহিম ইলান নার, তাদেরকে বলা হবে জাহান্নামের দিকে নিয়ে যাও। সাহাবীরা আওয়াজ শুনে বলে, ইয়া রাসূলুল্লাহ বিমাযা ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইউসাল্লুনা ওয়া ইয়াসুমুন, তারা নামাজ পড়ছে, রোজা রাখছে, তারপরেও কেন তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার অর্ডার দেওয়া হবে, নির্দেশ দেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা রে, ওয়াইযা উরিদা লাকুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, অর্থাৎ তাদের একটাই অন্যায় ছিল, দুনিয়ার কোন স্বার্থের দিকে যখন তাদের কাছে পরিবেশন করা হইতো তারা জাফাই পড়তো। নামাজ কালমা সব ঠিক আছে, দুনিয়ার স্বার্থের কাছে ইমান ও আকীদা ইসলাম সব বিক্রি করে দেয়। সান রাত ভোটের রাত শুধু 50 টাকা দিলে, ঠিক না? কমলনগর আমি বলতাম না, কমলনগর আমার বন্ধু অজ্ঞা আছে, হাজী শাহজাহান আর্মি করে, আফসারি আমার দোস্ত, তো কিনলে ওয়াজ করস। বললাম ভাই কি হয়েছে? ও কমলনগর উপজেলা প্রশাসনে গেছে একটা কাজের লাই, নাম তো করতেছি না, কেমন এটা, আজকে তো সে কমলনগরে, ও আজান দিছে জোহরের, আমি গেছি জাগা ভাষার একটা কাজের লাই, ও দিবেন মিটিয়া দিলে দেন, নামাজ জমাত খাই গেছে, জমাত ধরুন লাগবো। নামাজ ঠিক আছে, রমজান মাসে কোষ খাইতে আতে লয় না, ও প্যাকেটে তো রোজা আছে, তো মতো আল্লাহ ডয়ারের ভিত্তিতে দেয় না, কথা ঠিক কিনা? আপনার একটা ভোটের দাম কত? আপনি হয়তো মনোকষ্ট নিচ্ছেন, আফসারি ভাই আমাদের প্রিয় মানুষ, কেন এগুলো বলে? ভাই না বললে তো আমরা আল্লাহর কাছে ধরা। আপনার একটা ভোটের দাম কত? আক্তার ভাই তো বুঝে না, 151 সিট যদি পায়, মহাগ্রন্থ আল কোরআন ক্ষমতায় বসে যাবে। যদি বসে যায় তাহলে আপনার সংসদীয় আসনের এমপি সাহেব বিল উত্থাপন করবে, মাননীয় স্পিকার
মাননীয় সংসদ সদস্যবৃন্দ, প্রিয় দেশবাসী, আমি বিল উত্থাপন করতেছি। আমার রব্বুল আলামিন 82টা আয়াতে তিনি নামাজের কথা বলেছেন। আকাশবাণী স্যাটেলাইট থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 12,000 হাদিসে তিনি নামাজের ইনফরমেশন দিয়েছেন, পরিপত্র জারি করেছেন। আমরা যেহেতু 93% মুসলমান, সেহেতু আমি এই লক্ষ্মীপুর 4 সংসদীয় আসন 259 একটা মারি দিছি, 277 নেই, উমা কাছাকাছি আইছে তো। এটা আমি কুমিল্লা যাইলে 59 কই মারি দিয়ে কি 277 নম্বর সংসদীয় আসন থেকে আমি বিল উত্থাপন করতেছি। আজানের ধ্বনি হলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন মিনারা থেকে ফুঁকবে, আল্লাহু আকবার, রব্বুল আলামিন যখন হাইয়া আলাস সালাহ বলেন, এই কথাটা তো মুয়াজ্জিনের না স্পিকার, এই কথাটা স্বয়ং রব্বুল আলামিন আর সাজিম থেকে নেমে এসে আমার কমলনগর থেকে তিনি যেন বলছেন, ওহে আমার বান্দারা চলে আসে মসজিদে। সেহেতু আমি বিল উত্থাপন করলাম, আজানের ধ্বনি হলে 10 মিনিট নামাজের বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করা হোক। বাকি 499 জন সংসদ সদস্য বলবে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে সহ মহান সংসদে আমরা এই দাবির প্রতি একমত পোষণ করিলাম, মুহূর্তে এটা পাশ হয়ে যাবে। তাহলে ভোট কি 500 টাকা না? পৃথিবী বেচল, প্রথম আসমান বেচল তো তোর একটা ভোটের দাম হবে না। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমাদের আমানত যথোপযুক্ত স্থানে আহালের কাছে বুঝাইয়া দেওয়া। তুই 400-500 টাকা দি তুই ভোট বেচস, তোর দৃষ্টিতে যে মানুষটা ভালো মনে হবে ঠিক তাকে ভোটটা দিবি, কোরআনের বাইরে ভোট দিও না। আমাকে ক্ষমা করিও, আমি কেন বলতেছি বুঝবা কবরে গেলে। এটা আমার বলা আমার ইমানি দায়িত্ব। ফেব্রুয়ারির ফলে তো আর বলবো না, বলতে আর পারবো না, ঠিক আছে? আল্লাহ এখন 1400 শহীদদের বরকতে সুযোগ দিয়েছেন রব্বুল আলামিন, এই জন্য কথাগুলো প্রেজেন্ট করতেছি, পরিবেশন করতেছি। আল্লাহ কথাগুলো উম্মতের কলবের ভিতরে তুমি পৌঁছাইয়া দাও, আমিন। একটা ভোট, এখানে একজন প্রার্থী পেল 1,77,200, আরেক প্রার্থী পেল এমনি বিজয় অর্জন করলো 1,77,199 ভোট। এক ভোটে ওই প্রার্থী ফাঁস হয়ে গেছে। তাহলে একটা ভোটের দাম কত? তুমি নিজেকে নিজে মূল্যায়ন না করলে আল্লাহ তোমাকে মূল্যায়ন করবে না। এই যে নবীজি বলছেন সাহাবী, এতে নামাজ, কলমা, তাহাজ্জুদ, জিকির, আজকার প্রত্যেক বছর এতে উমরা যায়, যায়নি? হাত থেকে তসবিহ বাইরে না, তসবিহ আছে। সুবহানাল্লাহ, ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু। হারুন বাজারে কলার আড়ত, বামাতে বালতির ভিতরে সুবে কলাতে মারে, বিষ মারে, কি মারতেছে? ডাইনাতে তসবিহ, ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কয়টা টাকা ব্যবসার জন্য আপনি মানুষগুলোকে হত্যা করে দিতেছেন? কিডনি ড্যামেজ, মানুষগুলো আজ অসুস্থ। আল্লাহর নবী এই জন্য বলছেন, ফাইযা উরিদা লাহুম শাইয়ুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি। তাদের কাছে দুনিয়ার কোনো স্বার্থ যদি দেয়া হতো তারা সাফাই পড়ত। দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে আলেম ওলামাদের সাথে কন্টেস্ট করতেছেন, আলেম ওলামার এগেনিস্টে দাঁড়ালেন, পীর মাশায়েখের বিরুদ্ধে দাঁড়ালেন, মহান রবের সামনে ধরা খাইয়া যাইবে। আপনি আলেমের সাথে প্রার্থী হওয়া তো জায়েজ নাই। আলেম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিপ্রেজেন্টেটিভ, ওয়ারিস, কথা ঠিক কিনা? খালেদ সাইফুল্লাহ ভাইকে আপনাদের কাছে আমানত রেখে গেলাম, আমিন কও। এই মঞ্চে তো ওনার নির্বাচনের আগে বলছিলাম কতক্ষণ আল্লাহ কবুল করিয়ে বলা লাগা তো কাম হয়ে গেছে নি, আল্লাহ কবুল করে গেছে। আল্লাহ এই বুড়া মানুষটার দরকার আছে তোমার নবীজির, তোমার আল্লাহ এদের থেকে আমরা শিখবো, পড়ে আমিন। প্রিয় বন্ধুরা, ওয়াজ এখনো শুরু হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ, আর দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুম মা ফিহা ইল্লা মা কানা আল্লাহু মিনহা।
দুনিয়াতে যা আছে সব আল্লাহর গজব, দুনিয়াতে যা আছে সব টিলানত প্রাপ্ত, শুধুমাত্র ওই কাজটা ছাড়া যেটা আল্লাহর জন্য করা হয়, নামাজ, কলমা, জিকির, আজকার, একামতের দিনের কাজ, মানে আখেরাতমুখী যতগুলো কাজ সেটাই শুধু ঠিক আছে, আর সব আল্লাহর গজব। বড় নেতা হন, বড় ব্যবসায়ী হন, যায় হন, দেখবেন আজাবার আজাব, আজাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রব্বুদ দুনিয়ার আসুকুল্লি খাতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। এখনো তো আলোচনাটা বুঝতে পারতেছেন, আমি এখনো শুরু করি নাই। কি মজার আলোচনা দিব আজকে ইনশাল্লাহ, পড়ে আমিন। তারপরে লোকমান আলাইহিস সালাম কয়, হুতেরে হুতরে হুত, দুনিয়ার আখিরাত একটা সেতুর মতো, সেতুর এপারে কলাকফা, ওপারে কমলনগর, এরকম আর কি। সেতুর এপারে দুনিয়া, ওপারে আখেরাত, আর হায়াতটা হচ্ছে মেঘনা ব্রিজ, পদ্মা সেতু। এই সেতুর উপরে থামিও না, বাড়ি করিও না, সেতুটা দ্রুত পার হইয়া যাও। হায়াত হচ্ছে আমাদের সেতু, হায়াত হচ্ছে আমাদের সেতু। আল্লাহু আকবার। লোকমান আলাইহিস সালাম কো, পুত্রে ভূত, দুনিয়া আখিরাত 203-এর মতো। কয় সতীন? কারা কারা দুই বিয়ে করছেন একটু হাত উঠান, তাহলে বুঝাতে সহজ হইব। এতে বিয়ে করো না, হাত উঠেছে, দুই বিয়ে করছে বলে ওই হাত হাত উঠেছে সিটি, আসলে বিয়ে করো না। এক বিয়া কর, ব্যাটারি ফিউজ হইয়া যাইব, নির্যাতন করে তোর কবরস্থান হলে যাবে কই। তো দুই বিয়া করলে 203-এর মতো দুনিয়া আখিরাত। আমনে আমার ফেনাল চেয়ারম্যান আর আমি ধরেন সোনাপুর বিয়ে করছি, ভাইও করছি। বড় ভাবি থাকে রসুলপুর, কোনায় রসুলপুর। তো যখন আমার চেয়ারম্যান সাহেব আইয়ে রসুলপুর বাবির কাছে দেয়া করে বললে, বৃষ্টি দিয়ে সেগুয়াখালি তো হুন্ডা দিয়ে আসে, মাথায় বৃষ্টি পড়ে ওনার জ্বর চলিয়েছে, সর্দি। বাবির কাছে আয় কায়, তো হেতি কয়, তুমি আমার কাছে আইলে তোমার উপরে আল্লাহর গজব পড়ে। সোনাপুর তো ছোট গালে বলে হেন দুলুর আলাইছে বলে, সরের ডিম খাওয়াই আয়, সরের তারপরে দুধ খাওয়াই আমি, গাভীর দুধ খাওয়াই তোমার তাজা করি, আর হিয়ানো তুমি আইস করি। আর যখন হিজ্ঞের কাছে তো হিজ্ঞের কাছে যায়, হিজ্ঞের কাটতে খায়। খুব খবর পাইছি, আমি পাশের বাড়ির ফেঙ্কি আপু থেকে খবর লিছি, আমার বান্ধবী নয়, ও কি খবর পাইছো, তুমি তো হেতিরে খুব আদর করছো, তুমি আমার ইয়া নিলে তোমার উপর আল্লাহর গজব পড়ে। দুনিয়া আখেরাত 203-এর মতো। যদি দুনিয়াকে আপনি যদি ভালোবাসেন, আখেরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে, আর আখেরাতের যদি ভালোবাসেন, দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে। এখন সিদ্ধান্ত নেন, অঙ্কটা আপনি হিসাব মিলাইয়া দেখেন। আগে গরিব ছিলেন, আল্লাহর দিকে ভালোই ছিলেন, এখন ছেলে পেলে 2জন বিদেশ, তারপরে সনের ঘর থেকে বিল্ডিং ঘর করছেন। আগে পুকুরে গোসল করতেন, এখন ঝর্ণাতে গোসল করেন। ডুয়েল লাইন, একটা সাফি দিলে একটা, তারপরে ঘুরাইলে ঠান্ডা পানি, আরেকটা ঘুরাইলে গরম পানি। তারপরেও আপনি নামাজ পড়েন না, তাহাজ্জুদ পড়েন না, মসজিদে আসেন না, কথা ঠিক কিনা? বুঝা গেল আপনি দুনিয়ার লাইনে আগাইছেন, আখেরাতের লাইন আপনার থেকে দূরে সরে চলে যাচ্ছে। এই জন্য তিনি বলছেন, পুত্রী, দুনিয়া আখেরাত 203-এর মতো। কয় সতীন? 203-এর মতো। হায় হায়, আল্লাহু আকবার। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নাজরানের এক বুড়ি আইছে, 200 বছর হায়াত বুড়ি। কইও, যারা আপনি তো বিশ্বের সবচেয়ে এই বেশি বয়স্ক লোক। জি আমিরুল মুমিনিন, কি সমস্যা? কয়, আপনার কাছে দুনিয়াটা কিরকম মনে হয়েছে? সর্বস্ব। কিছুদিন গরিব ছিলাম, অনহুতেরা বিদেশ গেছে ধনী, অসুখের জ্বালা খাইতে পারি না, কথা ঠিক কিনা? আগে ব্রিক ফিল্ডে কাজ করছে, কষ্টের শেষটা। আর এখন ছেলেমেয়েরা বিদেশ টিদেশ যায়, আল্লাহ সুখে রাখছে, কিন্তু এখন অসুখের টানা, জর্জরিত, খাইতে পারে না। খানার ভিতরে ফানে কদুর খায়, কি খায়? ফান কদুর খায়, আর কিচ্ছু খায় না, খাইতে পারে না। ফেটে মানা করে, বুড়িকে একটু মারিও না। আপেল খাইলেও ডাইরেক্ট লাইন, জিডে খায়। তাইলে দুনিয়া সুখের কি হইল? আয় হায়, এটার ফিসে চলি বরবাদ হয়ে গেলাম। এইটার মায়া করি ওই মহিলাটা
শত শত লোকের খুন করছে। 2780 জনের অঙ্গহানি করিয়ে এলেছে, হাত কাটিয়ে এলেছে, চোখ খুলিয়ে এলেছে, আন্ডা কাটিয়ে এলেছে, গলা হেরা করিয়ে এলেছে, গুলি মারি, কথা কয় না। আর 1400 ওলারও জব করিয়ে এলেছে, কলজা করিয়ে এলেছে, ব্রাশ ফায়ার করে। কিল নাই, গদিল নাই, গদিও নাই, গাদিও নেই, কথা ক। সর্বসুর মানুষ, এত পাগল হইস না। তোর চেয়ে আরো বহুত রংবাজ লোক ছিল। আয় আল্লাহর দিকে আয়, কোরআনের কোলে ওঠ, কোরআনের গাড়িতে ওঠ। হুজুর কোরআনের গাড়িতে উঠলে দেশ চলবো নি, দেশ যুদ্ধ চলক, দেশ পাঞ্চার হয়ে যাক। তুই দেশের কোরআনের রূপ দিয়ে উঠাইতো, কোরআনে আবার যুদ্ধ লই যেতে পারে। আমরা সবাই মিলে কোরআনের গাড়িতে উঠে যাবো ইনশাআল্লাহ, আমিন ক। 16 বছর যদি এগুলো বলতে পারতাম, আরো কত তোদেরকে নিট অ্যান্ড ক্লিন করতে পারতাম না। আমরা বলতে পারি নাই, আমরা কি করব? আর হয়তো সামনে বলতে পারবো না। আল্লাহ তুমি আমাদেরকে তোমার বাণীগুলো বলার তৌফিক দাও। আল্লাহ চর বসে রসুলপুরে খানায় কাবার ইমাম দান করো। আল্লাহ যত যত দেশে ওয়াজ করলাম, আমার বড় শখ, অত অত দেশের ওই গ্রামের ছেলেগুলা যখন আমার লাখ সময় ওয়াজ করবো আমার কবরের কাছে, আমি কবর থেকে শুনে আমি খুশি হব, আর তোমারে থ্যাংক ইউ দিম, আই লাভ ইউ দিম। আল্লাহ আমার দোয়াগুলো কবুল হয়েছে। আল্লাহ প্রত্যেক এলাকাতে বড় বড় বক্তা বানাও, বড় প্রয়োজন আজ কোরআনের বক্তা। লোক আছে আমরা 40 কোটির মতো, বক্তা ফেইসের অল্প কয়েকজন। কেন আপনারা ছেলে ফেলেকে মাদ্রাসায় পড়ান না? শখ করে একটা ছেলের মদিনা ইউনিভার্সিটিতে পড়ান, আল আজহার ইউনিভার্সিটিতে পড়ান, 3-4 কোটি টাকা খরচ করি আপনার ছেলেরা ডাক্তারি পড়ান, ইঞ্জিনিয়ারিং পড়ান, তাজা ব্যবসা। একটা ছেলে ডাক্তার হইলে কি হইব? আমার ফলা কয় আব্বু আমি সায়েন্সে পড়বো। আব্বা সায়েন্সে পড়ি কি হইবি? আমি পাইলট টাইলট ডাক্তার মাক্তার। আমি বললাম আব্বা হুন লাখ সামনে ধর 7 লাখ 8 লাখ লোক, বিসিএস কাটার এমবিবিএস ডাক্তার ধর 7 জন আছে, তো তুই 8 লাখ লোকের ডাক্তারি করবি, ফ্রি চিকিৎসা করবি বা মাল কামাবি। আর পাইলটের এরা আব্বা 420 জন প্যাসেঞ্জার লই হজা যাবি, আমেরিকা যাবি। আব্বা রে তুই যদি আলেম আসবে আব্বা, তুই একসাথে 1000 কোটি মানুষের গ্রহের টিচার। ডাক্তারে তারে রোগ চিকিৎসা করবেন, লোকিটা তো এমনি মরব, 60-70 বছর পর তো লোকিটা এমনি মারা যাইব। কিন্তু লোকটা রোগ থেকে বাঁচলেও মরব, আর রোগে মরলেও মরব। একটা মানুষকে যদি তুই আলেম হইয়া হেদায়েত করতে পারস, আল্লাহর ওলি বানা দিতে পারস রে আব্বা, তাহলে তো মানুষটা অনদি অনন্তকাল জাহান্নামের আযাব থেকে তার দেহটা বাঁচাইতে পারবি। আমার জাতি বোঝে না, অনেক আলেমের সন্তানেরও মাদ্রাসায় পড়ায় না। মাস শেষে এতগুলো 1000 টাকার নোটের পয়সার বেতন খায়, তার ছেলের পর্যন্ত মাদ্রাসায় পড়ায় না। ও চরবসু কাছে তো আছে আমার কলাকোফা কামিল মাদ্রাসা। এখানে দার্সে হাদিসগুলো যাতে বন্ধ না হয়, আফসোস থেকে বলতেছি, সমগ্র বাংলাদেশে প্রায় সরকারি মাদ্রাসা থেকে দর্শে হাদিস প্রায় বন্ধ হতে চলছে। কেমনি আল্লাহ আমাদেরকে রাখবে? আসেন না কোরআনের দিকে। প্রত্যেক ঘরে আলেম বানান, প্রত্যেক ঘরে আলেম বানান, প্রত্যেক ঘরে আলেম বানান, আল্লাহ আপনাদেরকে ঠকাইবে না। বিজ্ঞানী হইব, বিজ্ঞানীরই ওই যে কাফেররা বিমান বানাই দিব। আমি যদি বিমান বানাই সৌদি আরব অজ যাইতাম, কেয়ামতের ব্যান মাথা না তো যাইতে যেতাম না। আল্লাহ করে আফসার তুই কোরআন হর বিমান হেতে বানাই তুইব, তুই 1,10,000 টাকা দিয়ে টিকিট কিনে সোজা চলিবি খানায় খাবা। তোকে বদিল্লা বানা দিছি বিজ্ঞানী, মোবাইলে কথা কইবি, হ্যাঁ মোবাইল বানা দিবে আর বিজ্ঞানী বানা লাইয়ে। এটি কিছু কাফেরেরা করো, তোরা কোরআন পড়, তোরা কোরআনের জন্য তৈরি হইছ। আল্লাহু আকবার। কত ব্যক্তি তাগুতের মিছিল দেয়, তোর কণ্ঠে কোরআনের মিছিল ছাড়া উঠেস না। ক্লাস 6-এ যখন আমি পড়ি, কিরে কত মানুষ মিছিল দেয়, এই একটা মিছিল থেকে বেশি আসলো আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। কি রে কে রে আমার মাহবুদের কথা কয়। আমি দৌড়াই সেই মিছিলে সামিল হয়ে গেলাম। ওই মিছিলটাই আমার জন্য হেদায়েতের একটা জারিয়া ছিল, আজও সে মিছিলেই আছি। কোরআনের দিকে চলিয়া, মাদ্রাসার দিকে চলিয়া, কাওমি মাদ্রাসার দিকে চলিয়া, সরমনের ফিসাবের কদম মোবারকে চলিয়া, একামতের দিনে কাজ যারা করে সাদিক কাইয়ুম সহ
তাদের কদম মুবারকে চলিয়া আমাদের এই গাড়ি জান্নাতের দিকে ভিড়বে ইনশাআল্লাহ। আমিন কো আমিন। আমাদেরকে ক্রিটিসাইজ করে আমরা জান্নাতের লিস্ট দিই, আমরা জান্নাতের টিকিট দিই, বেয়াদব ক্রিটিসাইজ করস। তাফসীর মাহফিল গুলো তার চক্ষের শুল, এটা কাফেরদের খাচ্ছত। ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলে কোরআন শুনিও না। মুসলমানের কিছু ছেলে ফেলে আছে কোরআনের মাহফিলে কিসে চাঁদা দাও, ওয়াজ, ব্যবসা, বাটফা, কত লক্ষ লক্ষ গালি আমারে করে। কথা ঠিক কিনা? এদের চন্দ্রগঞ্জে একটা মাহফিলে 10 জন একসাথে উঠছে মঞ্চে, পুরা ঘন্টা কুড়ুর কুড়ুর ইচ্ছে করে ডিস্টার্ব করছে। ওয়ালগাউ ফীহি, কোরআনের মাহফিলে গন্ডাগোল বাজে দিবা, কাবজাব শুরু করে দিবা। মাহফিল যদি বন্ধ করতে পারো লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা বিজয়ী হইবা। বিজয়ী হইব? কোরআনের ডিস্টার্ব করলে বিজয়ী হইব? আসো কোরআনের দিকে আসো। সরকারি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, অকৃফল হস্তে মাদ্রাসা ছাত্রছাত্রী দাও, ভাবি যদি রাজি না হয় বিয়ে আরেকটা করো, হিয়েন্দি হোলাই নোয়াই এখন মাদ্রাসা দাও। ঠিক নেই? আল্লাহ এই জমিনকে তুমি কোরআনের জন্য সয়েজ করো আল্লাহ। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোন কথা থেকে গেছিলাম? ওই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই বুড়িয়া কইছে ও কিছুদিন সুখে ছিলাম, আর কিছুদিন দুঃখী ছিলাম, কিছুদিন সুখে। আর দুনিয়ার উদাহরণ হচ্ছে কি সহজ ভাবে, এটা দর্শন শাস্ত্র ইমাম গাজালির কিতাব থেকে বর্ণনা করতেছি। ইহয়া উলুমুদ্দিনে কিতাবু জম্মিদ দুনিয়া অধ্যায়। আপনি বলতেছেন আমি আপনার লগে খেলা করি, এই সেই 150 পৃষ্ঠা নোট করছে 3 পৃষ্ঠা। আমি যে বলছি বলে 50 বছরে একজন খতিব এটা শেষ করতে পারবে না। এটা নেওয়ার পর আপনি বুঝবেন আসলে ঘটনাটা কি। বেনমেনাস নক্ষত্রে ওই জগতের 1 দিয়াশলাই পরিমাণ পদার্থ উঠাইতে 475 জন এই যুবক লাগে। পদার্থ কতটুকু? ম্যাসের কান্ডি পরিমাণ আছে না? তো ম্যাসের কান্ডি এটা ধরতে তো একজনও ধরতে পারবে না, ধরলে তো মোটে লই লিতে পারবো। 473 জন লোক এটা ধরন লাগবে। ওই জগতের এই পদার্থটা এভাবে টানি উঠাইতে এতজন লোক লাগবে। মাজা তারপর ভাঙবো। বিজ্ঞানীরা বলতেছেন ওই ঘনত্ব এত বেশি, পানির ঘনত্ব ধরেন 1 ফুট বাই 1 ফুটে, ওজন যা হবে লোহা হবে 7 গুণ, হীরা হবে 10 গুণ একই বক্সের ভিতরে, তাহলে ওজনে বেশ কম আছে, আসেনি? মহাগ্রন্থ আল কোরআন আজকে 1500 বছর এ ছোট্ট বইজ্ঞা, আরে বইজ্ঞা ও প্রায় 300-র উপরে বিশ্ববিখ্যাত তাফসীর, যেগুলো আপনার বাপ দাদা মিলিয়েও যদি পড়েন শুধু রিডিং পড়ি একবার শেষ করতে পারবেন না, এত পরিমাণ তাফসীর লেখা হয়েছে। তাম পৃথিবীতে সকল স্কলাররা প্রতি রাত দিন রাত জুমার নামাজে বলতেছে, শেষ করতে পারেন না। শেষ হবনি লানাফিদাল বাহরু ক্বাবলা তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সাবাতু আমরে যদি 7টা সাগরে একসাথ করে তাম পৃথিবীর সব গাছপালারে কলম বানায়, লিখে মহান রবের বাণী শেষ করতে পারবে না। ওই শেখ আয়াতগুলো ঢুকে দিছি, এটাই কারিশমা, এটা স্বাভাবিক না। এবার আসেন দুনিয়ার হায়াতটা কেমন, দিলটা নরম করেন বুঝে আসবে। আফসার হিসাব দুনিয়াতে আছে, ব্যাগে খুশি অমুকের হোল্লা হয়েছে, অমুকের হোল্লা হয়েছে গো, অমুকের হোল্লা হয়েছে, নামও তো এত জানে না। হাইবে হাস করছে অমুকের হুত দেখ, সত্যি ফার্স্ট ডিভিশনে পাস করছে। আমাদের সময় সেন্টার পরীক্ষা ছিল ক্লাস 5 স্কুলে, হিয়ার তো গেছি, আবার হাস করছি দাখেল, অমুকের হুত তো ভালো গেছে, দাখেল হাস করছে। এবারে পয়জনেসা কলেজে গেল, অমুকের তো ডিগ্রিও ওড়ে, তো সর্বোচ্চ নম্বরও হয়েছে, ফাজল অহরে বেলে গাছে উড়াম পালা নম্বর আছে, ফার্স্ট হয়েছে পুরা। অমুকের উত্তর দিয়ে কুমিল্লা ল কলেজ ওড়ে, সার্সিনার তো হচ্ছে, ডাকালিয়া করছে, স্ট্যান্ড করছে। ও মামা শুনছেন নি গো, আফা অমুকের মহাদ্দেশে গেছে,
ও মা এখন বলে অন্য ওয়াজও করে আঙ্গোগারামের আফসারি টেলিভিশনে দেই মামা। এরপরে আমার ফ্যামিলি চেয়ারম্যান যাইব, লাকসাম বাইপাস খাড়াইব, এই আফসারি বাইরে দেখছি নি আমাদের দেই নন্দের এই সর বসে যায় না, আমি অসুস্থ গর্বে 10 বছর কথা তো উঠতে না। আবার কয়েক বছর পরে এমজি যাইব, লাকসাম যখন ব্রেক দিব সুরক্ষা হাসপাতালের এখানে, আফসারি বাড়ি বলে ইজ্ঞা বাড়ি হেমিয়া কই দে এইটাই না, আগে তো যাইতো আঙ্গ আমার 3বার গেছে জানা কা। ও মা ওটা মরে গেছে তো। এটাই মানুষের জীবন। তুই একদিন আইস দুনিয়াতে ব্যাগে খুশি আর খুশি। এরপরে উপজেলা নির্বাহী অফিসার হইস, মেজর মন্নন ভাই মতো এমপি হইস, সবাই সুনাম। হায় হায় একসময় মেজর মন্নন ভাই থাকবে না, আর পৃথিবী কেউ তোমার নাম আর লইবে না।